এখন আমরা এসএসসি জেনারেল ম্যাথের বীজগাণিতিক অনুপাত এবং সমানুপাতের একটু অঙ্ক আমরা একটু দেখব। অঙ্কটি হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024-এ আসছে। তো এখানে আমরা একটু খেয়াল করব, আমাদের গ নাম্বার প্রশ্ন দেওয়া, মানে প্রমাণ করতে হবে m স্কয়ার মাইনাস 2m/a প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো যে m ইজ ইকুয়াল টু p প্লাস q ডিভাইডেড বাই p মাইনাস q। এখন এখানে উদ্দীপক দেওয়া আছে, b c এবং d এর মান দেওয়া আছে এবং p আর q দেওয়া আছে। এখন আমরা খেয়াল করব একটু যে দেওয়া আছে থেকে আমরা একটু শুরু করব। দেওয়া আছে m স্কয়ার মাইনাস 2m/a প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন এক্ষেত্রে আমরা একটু খেয়াল করব, আমরা এখানে m স্কয়ার প্লাস 1 রাখবো আর ওই পাশে 2m/a নিয়ে যাব। এবার আমরা একটু খেয়াল করব, এইখানে 2m দিয়ে আমি একটু ভাগ যদি করি, যেমন m স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2m ইজ ইকুয়াল টু 1/a। কেন 2m দ্বারা ভাগ করে, 2m দ্বারা ভাগ করে পাই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে যোজন বিয়োজন করে দেব। যোজন বিয়োজন করে দিলে আমাদের যেটা আসে, আমরা এখন যোজন বিয়োজন করব, সেটা হচ্ছে m স্কয়ার প্লাস 1 বা প্লাস 2m ডিভাইডেড বাই m স্কয়ার প্লাস 1 মাইনাস 2m 1 প্লাস a ডিভাইডেড বাই 1 মাইনাস a। করব কি আমরা এখানে যোজন বিয়োজন করে। এই যোজন বিয়োজন মানে আমরা উপরে যেটা থাকে সেটাকে লব বলি, নিচেরটা হর। লবের সাথে হর যোগ হবে, নিচে হবে লবের সাথে হরটা মাইনাস। তার মানে যোজন বিয়োজন হচ্ছে আমাদের উপরে যোগ, নিচে বিয়োগ হবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে কোনো কিছু করা যায় কিনা বা কাটাকাটি করা যায় কিনা সেটা আমরা একটু খেয়াল করব। যেমন এইখানে যদি আমি একটু ক্যালকুলেশন করি, এমন আসে কিনা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ এখানে যেটা আছে সেটা আমরা সূত্রে নিয়ে আসব। আবার নিচে আছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আর 1। জাস্ট আমি এখানে সূত্র করার জন্য একটু সূত্রটা প্যাটার্ন আমরা লিখে নিলাম। এটা না লিখলেও হবে, সরাসরি এখানে আসলেই হবে 1 প্লাস m হোল স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস 1 হোল স্কয়ার আর 1 প্লাস a 1 মাইনাস a। আমাদের দিন শেষে আমাদের টার্গেটটা হচ্ছে কি m বের করা, এই যে m। এখন আমি কিন্তু এখনো m এ আসিনি, কিন্তু m এর কাছাকাছি আমরা যাচ্ছি। এখন যদি আমি এটা করি, যেখানে বর্গমূল করে যদি পাই, অর্থাৎ এখানে বর্গ আছে, আমরা এই বর্গটা উঠাতে গেলে বর্গমূল আমাদের করতে হবে। যেমন আমরা যদি বর্গমূল করি তাহলে এই যে প্লাস 1, এই যে মাইনাস 1 স্কয়ার, অর্থাৎ এই যে বর্গমূল, তাহলে বর্গমূল করলে 1 প্লাস a ডিভাইডেড বাই 1 মাইনাস a। আমরা করছি কি বর্গমূল। এই যে বর্গমূল করে দিলাম, আমরা একটু খেয়াল করব, তাহলে বর্গমূল করলে বর্গ উঠে যায়। অর্থাৎ আমি যদি বলি এখানে m প্লাস 1 ডিভাইডেড বাই m মাইনাস 1, অর্থাৎ রুট ওভার। এখানে একটা কাজ করি আমি, এখানে যদি আমি বলি রুট ওভার 1 প্লাস a আর রুট ওভার 1 মাইনাস a, অর্থাৎ p এবং q লেখা যায়, p বাই q। p এবং q এর মান বসিয়ে পাই, এখানে আমরা লিখি মান বসিয়ে। তাহলে এটা এই পর্যন্ত আসে। এখন এখানে আমাদের শুধু m এর মান বের করতে গেলে এরপরে আমাদের যোজন বিয়োজন করতে হবে। অর্থাৎ এই যে আমরা প্রমাণে বুঝতেও পারছি p প্লাস q ডিভাইডেড বাই p মাইনাস q, p বাই q চলে আসছে। এখন আমি যোজন বিয়োজন করলে আমরা এই রেজাল্টটা পাবো। তো সেক্ষেত্রে এখন আমি একটু অংশটা কেটে দেই, মাঝের অংশটা মুছে দিই। এরপরে আমি এখান থেকে আসবো এখানে,
যোজন বিয়োজন আমরা করি যে m প্লাস 1, আগেই বলি যোজন বিয়োজন অর্থ আমাদের লবের সাথে হর যোগ ডিভাইডেড বাই লবের সাথে হর মাইনাস। তখন এইখানে আমাদের উপরে যেটা থাকে সেটাকে লব বলে, তাহলে যোজন বিয়োজন m প্লাস 1 প্লাস m মাইনাস 1 ডিভাইডেড বাই m প্লাস 1 মাইনাস m প্লাস 1 ইজ ইকুয়াল টু p প্লাস কিউ ডিভাইডেড বাই p মাইনাস কিউ। আমরা এখানে করব কি যোজন বিয়োজন। খেয়াল করি এইখানে আমাদের 1 1 কাটা গেল আর এখানে m আর m কাটা গেল, তাহলে উপরে 2m নিচে হচ্ছে 2 ডিভাইডেড বাই p প্লাস কিউ p মাইনাস কিউ। 2 2 যদি কাটা যায় তাহলে আমাদের এটা থাকে, অর্থাৎ আমাদের প্রশ্নে যেটা বলা হচ্ছে m এর মান p প্লাস কিউ ডিভাইডেড বাই p মাইনাস কিউ। ঠিক আমরা যে উত্তরটা পেয়ে গেলাম এটি হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। তাহলে এটি হচ্ছে প্রুভড। তো অঙ্কটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। তাহলে এই ধরনের যাবতীয় অঙ্ক তোমরা খুব সহজে পেয়ে যাবে। আর দেখা হবে আমাদের পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।